গঙ্গার নিচ দিয়ে মেট্রো শুরু, কলকাতা মেট্রোর নয়া ইতিহাস। দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো, হাওড়া ময়দান থেকে ধর্মতলা পর্যন্ত পরিষেবা। ইতিহাসের সাক্ষী থাকতে যাত্রীদের বিপুল ভিড়। সকালের প্রথম মেট্রো, যেখানে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন, সে ঐতিহাসিক মুহূর্ত, ঐতিহাসিক মেট্রোর সাক্ষী থাকতে সকাল 7টার সময় সেই প্রথম মেট্রো ছাড়ে। হাওড়া ময়দান থেকে স্প্ল্যানেড পর্যন্ত আসে সেই মেট্রো। প্রচুর যাত্রীরা ভিড় করেছিলেন, কোনো কাজ না থাকলেও শুধুমাত্র ঘুরতে যাওয়ার জন্য তারা বেরিয়ে পড়েছিলেন। এই প্রথম দিন, প্রথম মেট্রোর সাক্ষী থাকতে প্রচুর মানুষ ভিড় করেছিলেন, রীতিমতো আবেগপ্রবণ তারা। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিশ্বজিৎ। বিশ্বজিৎ, আমরা সেই সকালের ছবি দেখেছি, এই মুহূর্তের কি ছবি? মানুষ কতটা উৎসাহী, কি বলছেন তারা আজ এই ঐতিহাসিক দিনটিতে? একদমই ঐতিহাসিক দিন বটে, এবং যে গঙ্গার নিচ দিয়ে 520 মিটার মাত্র 46 সেকেন্ডে পাস হচ্ছে, সেই গঙ্গার নিচ দিয়ে যাওয়ার অমোঘ আকর্ষণে এখনো পর্যন্ত বার কয়েক ভ্রমণ হয়ে গেছে, আবারও মেট্রোয় চড়ছেন অনেকেই আছেন। সকাল থেকে বেশ কিছুক্ষণ এই মেট্রোয় চড়েছেন, মোবাইলে ছবি বন্দি করে রাখছেন। আমরা কথা বলবো এরকমই, যে আজকে কি একবারও মেট্রোয় চড়া হলো? হ্যাঁ, একবার চড়ে আর আসা হলো। আবার চড়বেন? নিশ্চয়ই, এবার ব্যাক করব। কিসের টানে যাও? এই নতুন একটা জিনিস, ঐতিহাসিক মুহূর্তটাকে ক্যাপচার করা হচ্ছে। গঙ্গার নিচে দিয়ে যাওয়ার সময় কেমন লাগছে? ভীষণ এক্সাইটেড ছিলাম। ভীষণ ভালো, একটা ব্লু লাইন দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ভালোভাবে, খুব ভালো লাগছে। গঙ্গা দেখতে পেলেন? গঙ্গাটা দেখা যায়নি, অনুভব করা হয়েছে, ব্লু লাইন দিয়ে ইন্ডিকেট করা হয়েছে। অর্থাৎ একবার নয়, বারবার যাচ্ছেন। এবং এখনো দেখো অনেকেই প্রতীক্ষায় রয়েছেন এই আমরা মেট্রো স্টেশনে, এখানেও অনেকেই প্রতীক্ষায় রয়েছেন এবং বারবার করে যাচ্ছেন। আপনারা কবার ঘুরলেন মেট্রো স্টেশন? এই নিয়ে দুবার হয়ে গেল। গেলাম আবার আইলাম। এই যে বারবার যাওয়া কেন? বারবার যাওয়া বিকজ মানে আমাদের কাছে তো এটা একটা ড্রিম ছিল না। যখন মানে স্কুল লাইফে পড়াশোনা করতাম, যখন এই কাজটা স্টার্ট হলো, তখন তো আমরা চিন্তাই করতে পারিনি যে আমরা এটা পারবো চাপতে। মনে হয়েছিল যে যা ভাবে কাজ তো চলছে, নাও করতে চাপতে পারি, আমাদের জীবনে আর হবে না। তো এই যে মানে একটা গিফট সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে নরেন্দ্র মোদীজি রিসেন্ট মানে উদ্বোধন করার পর, মানে নরেন্দ্র মোদীজি যে হাওড়াকে একটা গিফট দেওয়া, নরেন্দ্র মোদী যে সবসময় বলছে যে মোদী গ্যারেন্টি, মোদী গ্যারেন্টি। একদমই, আর সেই গ্যারান্টি থেকেই এই অনুভূতি। কবার চললেন আর কবার চলবে? দুবার। আরো আমার কাজের যতবার ইচ্ছে আমরা এইভাবেই চলবো। আমাদের নরেন্দ্র মোদীজি আমাদের ফ্যামিলি এখনো আনতে পারেনি, আমরা জাস্ট ফার্স্ট ডে ফার্স্ট শো। আর তার জন্য যেমন সব বয়সীদের ভিড় রয়েছে, আমরা নতুন প্রজন্মের যারা রয়েছেন তাদের কাছে যাব। ইতিমধ্যেই তারা আছেন, তোমরা একেবারে নতুন প্রজন্ম, তোমরা যখন কাজ শুরু হয়েছে তখন দেখোনি, এই অনুভূতিটা কেমন? একবারও কি চড়েছো? হ্যাঁ, দুবার অলরেডি চড়া হয়ে গেছে, আর খুবই ভালো লাগলো এই এক্সপিরিয়েন্সটা গঙ্গার নিচ দিয়ে। এটা লাইক ইন্ডিয়ান মেট্রো রেলওয়েজের জন্য একটা মাইলস্টোন ইন্ডিয়ান ট্রান্সপোর্টেশন সেক্টরে, অ্যান্ড হ্যাটস অফ টু ইন্ডিয়ান মেট্রো রেলওয়েজ। আর এটা জনগণের খুবই সুবিধা হলো। হাওড়া যেতে আগে অনেক সময় লাগতো, জ্যাম হতো, এখন অনেক কম খরচে অ্যান্ড খুব ভালো ট্রান্সপোর্ট এটা। শুধু তো যাওয়া আসার পথের যে যানজট সেটা যেমন এড়ানো গেল, কিন্তু এই যে ব্লু লাইন যাচ্ছে একেবারে, এটা গ্রিন লাইন, কিন্তু তার মধ্যে যে ব্লু লাইট, এই গ্রিন লাইনে ব্লু লাইট কতটা আকর্ষণ! মানে ভিউটা তো খুবই সুন্দর ছিল, সবাই খুব এক্সাইটেড ছিল। যেই ব্লু লাইনটা এলো, সবাই বাইরে তাকাচ্ছেন, ভিডিওস বানাচ্ছে। ওভারঅল খুব ভালো ছিল। এই যে অনুভূতিটা, ওপর দিয়ে গঙ্গা আছে, তার নিচে দিয়ে যাচ্ছি, এই অনুভূতিটা কিরকম? এটা খুব স্পেশাল ছিল, মেমোরেবল থাকবে, লাইক লাইফ টাইম মনে থাকবে যে এমন একটা এক্সপিরিয়েন্স করলাম। ফার্স্ট ট্রিপটা ইনফ্যাক্ট আমরা নিলাম, প্লাস যে আমার বাবা চালাচ্ছে ট্রেনটা, এটা আরো বড় ব্যাপার আমার জন্য। ও মাই গড, আপনার বাবা এই ট্রেনটা চালাচ্ছেন? কি নাম তার? বিকাশ কর। এবং এই যে মানে বাবার ট্রেন চালাচ্ছেন, আপনি যাত্রী, কতটা? ওটাই তো স্পেশাল মোমেন্ট, একটা বন্ডিং মোমেন্ট হয়েছে, যে খুবই একটা পার্সোনাল মোমেন্ট ছিল, যে আমার বাবা চালাচ্ছে, বেশি এক্সাইটেড ছিলাম আমি। আপনার নাম? অঙ্কিতা কর। অর্থাৎ অঙ্কিতা কর, এর বাবা বিকাশ কর পাইলট। মানে এই যে ট্রেন যাচ্ছে, এই যে মেট্রো যাচ্ছে, তার আপনার নাম? অনুষ্কা কর। অনুষ্কা কর, দুই বোন? হ্যাঁ। মা আছে? হ্যাঁ, আপনিও চললেন? হ্যাঁ হ্যাঁ, আমিও দুটো ট্রিপ করলাম, খুব ভালো লাগলো। মানে সব থেকে ভালো লাগলো যে আমার হাজবেন্ড মানে ফার্স্ট নিয়ে যাচ্ছে মেট্রো নিয়ে গঙ্গার নিচ দিয়ে, ভীষণ ভালো লাগলো।
কি নাম আপনার? আমার নাম মুক্তাকর। অর্থাৎ বুঝতেই পারছো যে একদম কর পরিবার, সপরিবারে তারা চলে এসেছেন এবং কারো হাজবেন্ড আর কারো ফাদার তারা চালাচ্ছেন, তিনি বিকাশ কর তিনি চালাচ্ছেন। আর তাদের এই মেট্রো চড়ার অনুভূতি একদিকে যেমন ফ্যামিলির একটা বিষয়, এবং তার থেকেও বড় হচ্ছে মেট্রো গঙ্গার তলা দিয়ে যাচ্ছে। আর সেই ব্লু লাইন, এই গ্রিন লাইন মেট্রোর ব্লু লাইটের জন্য সেই অমোঘ আকর্ষণে বারবার করে অনেকেই এই হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড একেবারেই বিশ্বজিৎ, গঙ্গার নিচ দিয়ে সেই প্রথম যাওয়ার যে এক্সপিরিয়েন্স, সেই মুহূর্তের সাক্ষী থাকতেই প্রচুর মানুষ ভিড় করেছেন। এবং আজ রাত 9:45 পর্যন্ত চলবে মেট্রো, এবং এভাবেই জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো মেট্রো পরিষেবা। শেষ মেট্রো ছাড়বে রাত 9:45 এবং 12 মিনিট অন্তর মেট্রো ছাড়বে। আজ দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো সেই ইতিহাস সূচনা হলো। আর যেমনটা বিশ্বজিৎ বলছিলেন যে বিকাশ কর, যিনি এই মেট্রোর চালক, তার পরিবার কিন্তু আজকে এই মেট্রোতে উপস্থিত ছিল। বিকাশ কর চালক, তিনি কি বললেন তার বক্তব্য শোনাবো। এখানে যে টেকনোলজি চলছে এটা হচ্ছে মানে ইন্ডিয়ার তথা এশিয়ার সবচেয়ে লেটেস্ট টেকনোলজি। ড্রাইভার থেকে শুরু করে যারা অপারেশনে আছে প্রত্যেকের এটা প্রচুর মানে হাই স্কিল এফিসিয়েন্সি ছাড়া এইসব মেনটেন্যান্স বা চালানো সম্ভব নয়। আমাদের পশ্চিমবঙ্গবাসী খুব গর্বিত যে এই সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছে। দেশের পাশাপাশি কলকাতার মুকুটে নয়া পালক, কারণ দেশের প্রথম আন্ডার ওয়াটার মেট্রো। কলকাতা মেট্রোর নয়া ইতিহাসের সূচনা হলো আজ সকাল 7টায়। আর সেই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতেই প্রচুর ভিড় জমিয়েছিলেন সাধারণ যাত্রীরা। তারা বেশ কয়েকবার মেট্রোতে চড়বেন, কারণ তাদের বহু দিনের যে স্বপ্ন, বহুদিনের যে আশা, সেই আশা আজকে পূরণ হয়েছে।